অপদার্থের বিরুদ্ধে, ঘুঘুর ভাষার বিরুদ্ধে বন্দে মাতরম। নদিয়ার শান্তিপুর বাগআঁচড়া বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা মারল তৃণমূল। স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বেনিয়মের রেশন ডিলারশিপ পেতে এক কৃষ্ণনগরবাসীকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিয়েছেন কোনো প্রমাণপত্র ছাড়াই। সরকারি ফুড ইন্সপেক্টর ও কাটমানি চেয়েছেন 50,000 টাকা। এরই প্রতিবাদে এলাকার মানুষের বিক্ষোভ। সমর্থন জানিয়েছেন তৃণমূলের বিরোধী নেতা সহ পঞ্চায়েতের সদস্যরা। গেল দিনে মানে বিগত দিনে বড় একটা ক্রাইম করেছে, যেটা বাংলাদেশে মারা গেছে, ডেথ সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হয়েছে। তৃণমূল বললে না, তৃণমূল এই বোর্ড বিজেপির বোর্ড হ্যাঁ মারা গেছে বাংলাদেশে, এখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে। এই নিয়ে একটা মামলাও চলছে। এই নিয়ে আমাদের বোর্ডকে আমরা জানিয়েছি এই অভিযোগ। সেক্ষেত্রে আপনারা তো লিখিত আমরা জানাই। আমাদের গ্রামের মেম্বার এসেছে। ঠিক আছে, আসুক তাহলে আপনারা যেটা আপনাদের চয়েস করুন। মেম্বারকে দেখে আমরা একটা ডেপুটেশন দেবো দলের তরফ থেকে। বিষয়টা ঘোরতর অন্যায় এবং এই অন্যায় চক্রটা আগে থেকেই খেলেছে। এর সঙ্গে পঞ্চায়েত প্লাস আপনার ফুড ইন্সপেক্টর জড়িত। এই যে সরাসরি টাকা চেয়েছে 50,000 টাকা বলা হচ্ছে, কিন্তু এমনি কষান মানি যেটা জমা রাখতে হয় সরকারের, সেটাও কিন্তু 50,000 টাকা গুলিয়ে যায়নি তো? এই বাদে কি টাকার কথা বলেছে? না না, ওটা তো থাকবে অ্যাকাউন্টে। যে 50,000 টাকা ওকে দেখাতে হবে সেটা ব্যাংক অ্যাকাউন্ট। তা বাদেও ব্যক্তিগতভাবে টাকা চাওয়া হয়েছে। কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো দায়িত্বে রয়েছেন তৃণমূলে, তো সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আমরা এর বিষয়ে ঘোরতর বিরোধী। আমার এলাকার লোক যে কেউ থাকে, আমরা কোনো পার্সোনালিটি ব্যাপার নেই, সেটা ছোট কুলিয়া বড় করামচাপ। আচ্ছা, আরেকটা কথা বলুন, এলাকার যারা আবেদন করেছিলেন বিজেপির কালো হাল ভেঙে দাও, বন্দে মাতরম। আমার স্ত্রীর নামে আমি জমা দিই এবং গ্রামের অনেকেই জমা দেয় তাতে। এবং তার কিছুদিন পর শান্তিপুরের এরিয়া ফুড ইন্সপেক্টর আজিজুল পাশা এসে আমাদেরকে নোটিশ পাঠায় ইনকোয়ারি করার জন্য। তিনি ইনকোয়ারিও করে। ইনকোয়ারি করার পর তিনি মাপজোপ নেয় এবং আমার স্ত্রীকে দিয়ে কিছু কাগজপত্র এবং সাদা কাগজে সই করিয়ে নেয়। সাদা কাগজে? হ্যাঁ স্যার, হ্যাঁ সাদা কাগজে। আপনারা করলেন কি কারণে? আমি রেশন ডিলার পাওয়ার তাগিদে এটা করতে বাধ্য হয়েছি। আচ্ছা, তারপরে স্যার আমরা উনি বলে আমার থেকে 50,000 টাকা চাই। যে রিপোর্ট 50,000 টাকা তো একটা কষান মানি এমনি তো গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়। ওটা তো আমার বইয়ে এমনি অ্যাসুরেন্স হিসাবে সরকারের কাছে সেটা বাদ দিয়ে ব্যক্তিগতভাবে স্যার। আচ্ছা, সেটা চাওয়ার পর আমি না দিতে পারাই। এটা কে বলে? ফুড ইন্সপেক্টর? ফুড ইন্সপেক্টর আজিজুল পাশা। ইনি বলেন যে আমাকে 50,000 টাকা দিতে হবে, রিপোর্ট ঠিক যাবে, নাহলে কোনো ঠিক হবে না। আমার ঘর বড়, গোডাউন বড়, অফিস বড় থাকা সত্ত্বেও সবকিছু ছোট লেখে, উচ্চতাও ছোট লেখে, ঘরের মা ছোট লেখে, টিনের ছাউনি আছে, মানুষ পরিষেবা হবে বলে সেটা ছোট লেখে। সেই প্রমাণটা কিভাবে পেলেন? আমি কৃষ্ণনগর ডিএম অফিসে গিয়ে জানতে পারি। আচ্ছা, সেখানে যা যা মাপ আছে প্রকৃতপক্ষে তার মাপ নেই। সরকারি যে নিয়ম আছে আমার সব রুলস করা আছে। আচ্ছা, সেই রুলসের বহির্ভূত উনি অনেক কিছু লিখে দিয়ে। তা এই যে উনি যে এখন মানে যাকে নিয়ে আপনাদের অভিযোগ, তার বাড়ি কোথায়, তার নাম কি? এর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর সাব ডিভিশনালে, নাম মিন্ময় পাত্র, কৃষ্ণনগর ঘোষপাড়ায় তার বাড়ি। হ্যাঁ, তার ক্ষেত্রে কি হলো? তার ক্ষেত্রে সমস্ত কিছু আমার ইনকোয়ারির পরে তার কোনো ঘর ছিল না। তার ঘর করার জন্য 20 দিন সময় দেওয়া হলো, তাকে ঘর কমপ্লিট হলো, তারপরে তার ইনকোয়ারিটা পাঠানো হলো। তার কি এই এলাকায় বাড়ি নয়? কোনোদিনই কেউ দেখেনি। আমার সাধারণ লোক বলুন। তাহলে বাড়ি কোথায় স্যার? বাড়ি কৃষ্ণনগর দিকনগর ঘোষপাড়ায় বাড়ি। আচ্ছা, তাহলে এখানকার সার্টিফিকেট পেলো কিভাবে? জালিয়াতি করে পেয়েছে। এখানকার প্রধান দুর্নীতি ভাবে দিয়েছে সার্টিফিকেট। কিভাবে? বেশ খানিকটা সময় এই বিক্ষোভ চললে পরবর্তীতে পুলিশের আশ্বাসে শান্ত হয় বিক্ষোভকারীরা। তৃণমূলের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ওনারা আধার কার্ড না হলে ভোটার কার্ড দেখে। কোনটা আপনাদের ম্যান্ডেটরি? কোনটা? আমাদের আধার কার্ড হলে হবে, ভোটার কার্ড হলে। ট্যাক্সের কাগজ? ট্যাক্সের কাগজ আমাদের পঞ্চায়েতে কোনো বাধ্যতামূলক এখনো রেজুলেশনে করা হয়নি। কিন্তু ওনারা বলছেন ওনাদের কাছে আসলেই ট্যাক্সের কাগজ চাওয়া হয়। ওনারা বলে যে আমাদের ট্যাক্সের রসিদ আছে দাদা। যখন ট্যাক্সের রসিদ না থাকে তখন বলে কোনো ডকুমেন্টস আছে,
ডকুমেন্টসের ভিত্তিতে ওনারা দেয়। তো সেই ডকুমেন্টসের ভিত্তিতেই হয়তো ওনারা এক্ষেত্রে কি ডকুমেন্টস রাখা হয়েছিল? ডকুমেন্টস আমাদের রাখেন এখানে। আপনি আধার কার্ড আনলেন, আপনার আধার কার্ডে দেখে ওনার ঠিকানা কোথায়। তো দেখতে গিয়ে তো ভুলও দেখতে পারে, নাও দেখতে পারে, সেই আধিকারিক প্রমাণ থাকবে না? ওনার ঠিকানা কোথায় সেইটাই দেখে না, তাই বা থাকবে কেন? তাহলে তো আপনারা যে সেই সময় দেখেছিলেন আদৌ সেটা কি করে প্রমাণ করবেন? আদৌ সেই সময় ওই আধার কার্ডটা উনি দেখেছিলেন সেটা কিভাবে প্রমাণ করবেন? এখন সবাইকে আধার কার্ড দেখেই ওনারা না, আমি যেটুকু জানি সাংসদ বিধায়ক প্রত্যেকেই দেন, তাদের একটা আধার কার্ড কপি জমা দিতে হয়। না, আপনাদের কাছে জমা দেওয়ার ব্যবস্থা আছে? এখানে আজকের থেকে নাই, যতদিন থেকে পঞ্চায়েত চলছে ততদিন থেকেই ওইভাবে নেওয়া হয় না যে কোনো কিছু রেখে নিচ্ছে। তার মানে যে দিচ্ছে সেই ব্যক্তির সঙ্গে যদি অন্যজনের সম্পর্ক খারাপ হয় তাহলে সে বলবে যে না, আমি দেবো না। রুলস অনুযায়ী যেরকম বিগত দিনে পঞ্চায়েত যেইভাবে চলেছিল, বিগত দিনের স্টাফ যেইভাবে চালিয়েছিল, যেই ভিত্তিতে ওনারা দিয়েছিল সেই ভিত্তির উপর ডিপেন্ড করে ওনারা দিচ্ছে। তার মানে আধার কার্ড বা কোনো প্রমাণপত্র জমা নেই? জমা নিয়ে আমাদের দেয় না, আমাদের ওনারা দেখে, আধার কার্ড দেখে বা ভোটার ছবি দেখে যখন দেখে যে এইখানেকারের স্থায়ী বাসিন্দা আমার বাগাসরা অঞ্চলের মধ্যে যে কোনো গ্রামের হতে পারে, তখন উনি দেখেছিলেন আদৌ কিনা সেটা আমরা কি করে বুঝবো, বা সাধারণ মানুষ কি করে বুঝবে? এবার সাধারণ মানুষ কি করে বুঝবে? এবার উনি তো আজকে নেই, উনি তো ছুটিতে। না, উনি মুখেও যদি এসে বলেন যে আমি দেখেছিলাম, তাহলে কি আমরা মেনে নিতে পারবো? সবাই মেনে নেবে সেটা? এটা তো মানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।